গুড ইভিনিং এভরিওয়ান। মূল পুরো কথাতেই আসি বা মূল বক্তব্যেই আসি। রিনিট নিয়ে যে রুমার্সটা ছড়াচ্ছে, এখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে বা এনটিএর তরফ থেকে রিনিটের বিষয়ে কোনো রকম কোনো নোটিশ পাবলিশ করা হয়নি। 1563টা যে স্টুডেন্ট রয়েছে ওদেরই একমাত্র 23 জুনে এক্সাম হবে, আর 30 জুনে কিন্তু রি-ইভ্যালুয়েশন অর্থাৎ রেজাল্ট পাবলিশ হবে। সেই রেজাল্টটা হচ্ছে যে প্রত্যেকেরই, সেখানে 400 থেকে হার্ডলি 500 র্যাঙ্ক পর্যন্ত কমতে পারে, যদি কমে, এর বেশি কমবে না। এবারে বলার যেটা বিষয় হচ্ছে যে কি, যারা এই ইয়ারে অ্যাডমিশনটা নেবে পুরো কনফার্ম একদম চিন্তাভাবনা করেই রেখেছো, তাদের উদ্দেশ্যে বলবো, যাদের স্টেট কোটার বাজেট রয়েছে, ধরো 555, 60, 62 এই রকম পেয়েছো, তাদের 20 থেকে 25 লক্ষ টাকায় খরচা করার সামর্থ্য রয়েছে, তারা কোনো রকমভাবে হয়তো ব্যাংক বন্ড বা ব্যাংক গ্যারান্টিও দিতে পারবে না। স্টেট কোটা তো তাদের হচ্ছে না। তারা যদি অ্যাব্রডের কোনো রকমভাবে কোনো চিন্তাভাবনা করে থাকো, তাহলে অ্যাব্রডের অ্যাডমিশন কিন্তু নিতে পারো। অ্যাব্রডের অ্যাডমিশন এখনও পর্যন্ত চলছে, 20 থেকে 25 লাখ টাকার মধ্যে কিন্তু অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে। সেখানে ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক বন্ড বা কিছু এই রকম কোনো প্রকার কোনো কিন্তু বন্ড বা সার্ভিস বন্ডও থাকছে না। দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে যে অনেকের মাথায় যে চিন্তাভাবনাটা থাকে যে বাইরে থেকে পড়ে এলে রেজিস্ট্রেশন পাবো কি পাবো না। এই বছর থেকে নেক্সটের 2টো ফেজের এক্সাম চালু হচ্ছে, তো কম বেশি সকলেই হয়তো সেটা জেনে রেখেছো বা জানো। সেই ক্ষেত্রে যারা ওয়েস্ট বেঙ্গলের কোনো গভর্নমেন্ট কলেজ থেকে পড়ছে বা সেই ডিওয়াই পাটেল থেকেই পড়ুক না কেন, ব্যাঙ্গালোরে যেখান থেকেই পড়ুক না কেন, তাকে কিন্তু নেক্সটের এক্সামটা দিতেই হবে, যেটাকে এক্সিট এক্সাম বলা হয় রেজিস্ট্রেশনের জন্যে। তো এই সমস্ত জিনিসগুলো মিলিয়ে দেখা যাচ্ছে যে কি, এক্সিট এক্সামটা বা রেজিস্ট্রেশনের জন্য যে এক্সামটা, সেটা সকলকেই দিতে হচ্ছে, সে ইন্ডিয়ার বাইরে থেকে পড়ে আসুক বা ইন্ডিয়ার ভেতর থেকে পড়ুক। যদি বলা হয় যে বাইরে থাকবে স্টুডেন্ট এতটা দূরে, সেটা কি সম্ভব? যদি ওয়েস্ট বেঙ্গলে অ্যাডমিশন হয় দেন ওকে। ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি ধরে রাখো কেউ ভুবনেশ্বর বা ব্যাঙ্গালোর বা ছত্তিশগড় বা বিহার, ইউপি, অন্ধ্রা এইসবের দিকে যদি অ্যাডমিশন হয়, তাতেও কিন্তু রেগুলার স্টুডেন্টকে গিয়ে দেখে আসা একটা পেরেন্টসের ক্ষেত্রে সম্ভব নয়। মাসে একবার কি দুবার হয়তো বড়জোর গিয়ে দেখা সাক্ষাৎ করে আসা যেতে পারে। ঠিক তেমনই যদি কেউ অ্যাব্রডে অ্যাডমিশন নেয়, সেই ক্ষেত্রে মাসে একবার কি দুবার অনায়াসে যাওয়া যেতে পারে। যদি বলা হয় এক্সপেন্স প্রচুর, স্টুডেন্টের ক্ষেত্রে একটা আমরা আই কার্ড বানিয়ে দিই, যেটাতে কিন্তু একটা কনসেশন পাওয়া যায় ফ্লাইটের খরচের ওপরে। আর আপনার যে ফ্লাইটের খরচটা থাকছে সেটা রাউন্ড ট্রিপের ক্ষেত্রে খুবই কম বা যৎ সামান্য দেখতে গেলে। সমস্ত খরচ মিলিয়ে যদি দেখা হয় হচ্ছে ফ্লাইটের খরচ বা যাতায়াত পেরেন্টসের, আরও যদি আমি 2 থেকে 3 লাখ টাকা এক্সট্রা ধরে রাখি টোটাল 5.5 বছরে, তাহলে 27 থেকে 28 লাখ টাকার মধ্যে কিন্তু টোটাল কমপ্লিট হয়ে যাচ্ছে কোর্সটা, পুরোপুরি এমবিবিএস কোর্স কমপ্লিট। এইবারে ওইখান থেকে এমবিবিএস কমপ্লিট করে এসে আমাদের ইন্ডিয়াতে আরামসে কোথাও না কোথাও ইন্টার্নশিপ করলেন, ইন্টার্নশিপ করার পর দেন তারপরে রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করলেন, বা রেজিস্ট্রেশন করার পর ইন্টার্নশিপ করছেন বা কোথাও হাউস স্টাফ হিসাবে জয়েন করছেন। নিট পিজিটা এখান থেকে করুন, ঠিক আছে, বাট ইউজির ক্ষেত্রে অ্যাব্রডটা হচ্ছে সব থেকে বেস্ট অপশন, যেটুকু আমার মনে হয়। যাদের বাজেট একদমই নেই, লো বাজেট, তাদের উদ্দেশ্যে বলছি। যাদের বাজেট রয়েছে টানাপোড়ন করে অ্যাডমিশন নিয়ে নিতে পারবে, তারা কিন্তু চাইলে ওয়েস্ট বেঙ্গলের টপ কলেজে অ্যাডমিশন নিতে পারো, যেমন কেপিসি রয়েছে, জগন্নাথ গুপ্তা আছে, আইকিউ সিটি আছে, হলদি আইকেআর আছে। এই সমস্ত বড় বড় কলেজে তোমরা অ্যাডমিশন নিতে পারো, যারা অলরেডি স্টাইফেন্ড বিগত বছরে না এই বছরও প্রোভাইড করে যাচ্ছে। এইবারে একটা বলার বিষয় হচ্ছে যে কি, যে 90 lakhs, 95 lakhs বা 98 lakhs এত টাকা দিয়ে ওয়েস্ট বেঙ্গলে পড়ার থেকে যদি স্কোর একটু বেশি থাকে, 400, 410, 420, 430 যদি এইরকম স্কোর থাকে, তাহলে সেই ক্ষেত্রে ভুবনেশ্বর বা কলিঙ্গ হচ্ছে সব থেকে বেস্ট অপশন অ্যাডমিশনটা নেওয়ার জন্য। যেহেতু ডিমড ইউনিভার্সিটি আমরা পেয়ে যাচ্ছি, তার পাশাপাশি তাদের ফ্যাকাল্টি এবং পেশেন্ট লোড যে পরিমাণ রয়েছে, সেটা কিন্তু একটা নর্মাল কলেজের ক্ষেত্রে থাকা সম্ভব নয়। এই হচ্ছে একটা ছোট্ট ইনফরমেশন রিগার্ডিং তোমাদের যে ডিসিশন নিতে প্রবলেম হচ্ছে তার বিষয়ে একটা ছোট্ট সাজেশন। তো যদি কারো এই সাজেশনটা খুবই হেল্পফুল বলে মনে হয়, তাহলে নিচে একটা কমেন্ট করে যেও, আর পারলে ভিডিওটা আরও 4 থেকে 5 জনের সঙ্গে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।